নবোদয় বিদ্যালয়ে একজন সদস্য হওয়া সত্ত্বে এবং নবোদয় বিদ্যালয় সম্বন্ধে আমি দীর্ঘ 6 বছর নবোদয় বিদ্যালয়ে কাটিয়ে এসেছি। তো নবোদয় বিদ্যালয়ে সদস্য হওয়ার জন্য এবং নবোদয় বিদ্যালয়ে 6 বছর কাটিয়ে আমি নবোদয় বিদ্যালয় সম্বন্ধে নিজের এক্সপিরিয়েন্স অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব। সর্বপ্রথম বলে থাকি, নবোদয় বিদ্যালয় যে সেই সমস্ত বাচ্চাদের জন্য যে সমস্ত বাচ্চারা কমপ্লিটলিভাবে সোশিও ইকোনমিক বা আর্থিক দিক থেকে, সামাজিক দিক থেকে যারা অনেকটা পিছিয়ে থাকে এবং যাদের পরিবাররা সঠিকভাবে তাদেরকে লালন পালন করতে পারে অবশ্যই, কিন্তু আর্থিক দিক থেকে তারা সঠিকভাবে সহযোগিতা করতে পারে না। সেই সমস্ত মেধাবী বাচ্চাদের সুবিধার জন্য, শিশুদের সুবিধার জন্য নবোদয় বিদ্যালয় 1986 সালে রাজীব গান্ধীর সময় তৈরি করা হয়েছিল। অ্যাকচুয়ালি রাজীব গান্ধীর একটা ড্রিম ছিল, সম্পূর্ণভাবে তার একটা স্বপ্ন ছিল যে সে নবোদয় বিদ্যালয় তৈরি করবে এবং প্রত্যেকটা গ্রামে যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদেরকে তুলে নিয়ে আসে, মেধাবী বাচ্চাদের তুলে নিয়ে আসে, একটি জায়গায় নিয়ে আসে এবং তাদেরকে সঠিকভাবে লালন পালন করে সঠিক জায়গায় তাদেরকে পৌঁছে দেওয়া। তো এটাই হচ্ছে তার স্বপ্ন ছিল। তো 1986 সালে নবোদয় বিদ্যালয় তৈরি হয় রাজীব গান্ধীর স্বপ্নকে সত্য করার জন্য। আমি 6 বছর নবোদয় বিদ্যালয়ে কাটিয়েছি এবং নবোদয় বিদ্যালয় সম্বন্ধে আমার কিছুটা এক্সপিরিয়েন্স রয়েছে, যেটাকে আমি সম্পূর্ণভাবে আপনাদের কাছে শেয়ার করতে চাই। সর্বপ্রথম বলে থেকে নবোদয় বিদ্যালয় হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাজ ওয়েল অ্যাজ হিন্দি মিডিয়াম স্কুল, যেখানে সিবিএসসি বোর্ড পড়ানো হয়, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনস, এবং বইগুলো থাকে এনসিআরটি বই কিন্তু অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট বুক। কারণ এনসিআরটি বই থেকে আমরা অনেক কিছু জানতে পারি, বিশেষ করে যে সমস্ত এনসিআরটি বইটা তৈরি করা হয় রিসার্চের উপরে। এনসিআরটি বই আমি অন্য কোনো একদিন এনসিআরটি বই সম্বন্ধে আপনাদেরকে রিভিউ দেবো। এনসিআরটি বই কী ধরনের বা কীভাবে পড়তে হয় এনসিআরটি বই, এটাও একটা জানার বিষয় রয়েছে। তো আমাদের যে টপিক আছে নবোদয় বিদ্যালয়, তো নবোদয় বিদ্যালয় অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট স্কুল এবং খুব সুন্দর রেজাল্ট করে সারা ভারতবর্ষের মধ্যে। নবোদয় বিদ্যালয় শুধু পড়াশুনোর জন্য বলাটা কম বলা হবে, সমস্ত দিক থেকে ডেভেলপমেন্টের জন্য নবোদয় বিদ্যালয় কিন্তু হচ্ছে বেস্ট স্কুল। তো আমি একটা কথা বলি, নবোদয় বিদ্যালয়ে ভর্তি হতে গেলে অ্যাকচুয়ালি স্কুলটি শুরু হয় ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত। তো ক্লাস 6-এ আমরা যখন বৃত্তি পরীক্ষা মতন হয়, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে মাত্র 40টা সিট থাকে এবং তাদের মধ্যে ম্যাক্সিমাম এসসি এসটিদের রিজার্ভেশান থাকে, জেনারেলদের 2 to 5% এরমভাবে রিজার্ভেশান থাকে এবং ওবিসিদেরও এরকম রিজার্ভেশান থাকে। তো ক্লাস 5-এ পড়াশোনার সময় আমি নপাড়ায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা যখন শুরু করেছিলাম ক্লাস 5-এ, এ সময় ফর্ম ফিল আপ করি এবং আলটিমেটলি পরীক্ষা দিই। কৃষ্ণনগরে আমার সিট পড়েছিল এবং সেখান থেকে পরীক্ষায় পাস করায় ক্লাস 6-এ গিয়ে আমি নবোদয় বিদ্যালয়ে ভর্তি হই। পরীক্ষার সম্বন্ধে যদি বলতে চাই, পরীক্ষাটি হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যেভাবে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ি ঠিক সেইভাবে হচ্ছে পরীক্ষাটি হয়। 3টে সাবজেক্টে ভাগ থাকে, যেটা হচ্ছে জেনারেল নলেজ, একটি জেনারেল নলেজ, একটা হচ্ছে ইংলিশ থাকে, সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে আপনার ম্যাথামেটিক্স থাকে, অ্যান্ড যেটা থাকে সেটা হচ্ছে জিআই। তো জিআই, ইংলিশ এবং ম্যাথামেটিক্সের জন্য বিভিন্ন ধরনের পাবলিকেশনস, এখন বিভিন্ন ধরনের বুকস পাবলিশ করে, আপনারা সেখান থেকে পড়তে পারেন বা পড়াতে পারেন বাচ্চাদেরকে। এবং বিশেষ করে সেই সমস্ত বইগুলো যেগুলো আপনারা পাবেন এবং সেগুলোকে ভালো করে, সবথেকে বড় কথা হচ্ছে মক টেস্ট দেওয়া এবং মডেল টেস্ট যেটাকে দেওয়া, এবং যদি কোনোভাবে বাচ্চাটি যেভাবে হোক যদি ক্র্যাক করে নিতে পারে পরীক্ষাটি, সে সঠিক জায়গায় পৌঁছে যেতে পারে। এবং ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত সম্পূর্ণ কেন্দ্র সরকারের সহযোগিতায় একটি বাচ্চা ফ্রি এডুকেশান হিসাবে তাকে ক্লাস 12 পর্যন্ত তৈরি করে দেওয়া হয় এবং তৈরি করে দেওয়ার পর ক্লাস 12-এর বাইরে আসার পর অনেক সুন্দরভাবে তার জীবনযাপন তৈরি আসে, সোসাইটি সম্বন্ধে তার অনেকটা জ্ঞান থাকে এবং আলটিমেটলি খুব সুন্দর জায়গায় পৌঁছে যেতে পারে। আমি নিজে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা এমপ্লয়ি, বর্তমানে আমি মিনিস্ট্রি অফ রেলওয়ের সঙ্গে যুক্ত হয়ে রয়েছি এবং বাবা মার আশীর্বাদ এবং সমস্ত টিচার, সবারই আশীর্বাদে আজকে আমি এই পজিশনে পৌঁছাতে পেরেছি। আমি নেক্সট এপিসোডে অবশ্যই আপনাদেরকে নবোদয় বিদ্যালয় সম্বন্ধে আমার কী এক্সপিরিয়েন্স, কীভাবে হোস্টেল লাইফ কাটিয়েছি, কীভাবে সেখানকার স্কুলের এডুকেশনসটা হয়, এছাড়াও সেখানকার কালচারাল অ্যাক্টিভিটি, আর্ট, গেমস অ্যান্ড স্পোর্টস, এছাড়াও
ইনফ্যাক্ট যার যেখানে ইন্টারেস্ট থাকে সেই পজিশন পর্যন্ত পৌঁছানো তাদের সুবিধা থাকে। আমার সমস্ত বন্ধুবান্ধব এবং যে সমস্ত যারা আমার সঙ্গে কলিগ ছিল, তারা সবাই খুব সুন্দর সুন্দর ভালো পজিশনে তারা পৌঁছে যেতে পেরেছে। অবশ্যই এর জন্য একটা কৃতিত্ব নবোদয় বিদ্যালয়ের অবশ্যই থাকবে। নমস্কার, আজকের জন্য এইটুকুনি। নেক্সট এপিসোডে সম্পূর্ণভাবে আমি ডিসকাস করব। থ্যাংক ইউ।